হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একবার নিয়ে চলে এসেছি রাইড কম্পেয়ার করব দুটো লেটেস্ট লঞ্চকে, উইচ ইজ 2025 বাজাজ পালসার N160 অ্যান্ড 2025 হন্ডা SP160। এবার দেখুন, দুটোই যেহেতু 160cc সেগমেন্টের বাইক, দেখুন দুটোর মধ্যে অনেক কিছু সিমিলার আছে, অনেক কিছু ডিফারেন্ট আপনি পাবেন, যেরকম ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটা আপনাদেরকে বলছি। সো এখানে একটা কমন ডাউট ক্রিয়েট হচ্ছে, সো কিনবো কোনটা, SP160 নাকি N160? এই যে ডাউটটা, এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, বলবো আপনাদেরকে কী সিমিলার আছে, কী ডিফারেন্স আছে রাইড করার টাইমে দুটো বাইকের মধ্যে আমরা কি ডিফারেন্স বুঝতে পারছি, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনার জন্য এসপি কেনা ঠিক হবে, SP160, নাকি আপনাদের জন্য বাজাজ পালসার N160 কেনা ঠিক হবে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর অ্যান্ড SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি, কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন কোনো রকমের, এখানে যদি আপনি হন্ডা বা বিগের প্রোডাক্ট কিনতে চান, বা KTM বা বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে ছোট্ট একটা এখানে ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। দেখুন, SP160 হোক বা N160, দুটোরই কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিন্তু আজকে আমরা SP160 টপ মডেলের সাথে এখানে N160 বেস মডেল কম্পেয়ার করব। কেন? বিকজ দুটোতেই ব্লুটুথ আছে, আর বেস মডেল হওয়া সত্ত্বেও N160 কিন্তু পাওয়ার SP160 থেকে একটু বেটার আপনারা পাবেন। আচ্ছা, সবথেকে প্রথমে প্রাইস ব্যাপারটা আপনাদের বলি। আফটার আপডেট SP160 প্রাইসটা অনেকটাই বেড়েছে, এখন মোটামুটি 1,57,500 পর্যন্ত আপনারা এখানে এখন এটার অন রোড প্রাইস পাচ্ছেন। কিন্তু যদি আপনি এখানে N160 দেখেন, এখানে কিন্তু মোটামুটি আপনি 1,52,000 থেকে 1,55,000 পর্যন্ত এখানে একটা প্রাইস রেঞ্জ পাবেন। মোটামুটি বলতে পারেন 2 থেকে 5,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু এখানে SP160 বেশি পে করছেন। এবার টাকা তো আপনি এসপিতে বেশি পে করছেন, জিনিস কী পাচ্ছেন চলুন সেটা দেখে নেওয়া যাক। ফ্রন্টে দুটোতেই কিন্তু এলইডি হেডল্যাম্প আছে, কিন্তু এখানে অ্যাডভান্টেজ N160 আছে, বিকজ এখানে আপনি প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেট আপ পাচ্ছেন, রাতের টাইমে বেটার আলো দেবে। দেন যদি আপনি এখানে সাসপেনশন দেখেন, এসপিতে 31mm টেলিস্কোপিক ফোক, এখানে 37mm টেলিস্কোপিক ফোক। যদি আপনি টায়ার দেখেন, SP160 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, দেন এখানে N160 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। দুটোতেই কিন্তু আপনি এখানে বলতে পারেন যে সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছেন, কিন্তু হ্যাঁ স্লাইটলি বেটার আপনি এখানে ডিস্ক পাচ্ছেন, 280mm ডিস্ক উইথ দিস গ্রেমিকা ক্যালিপার। কিন্তু যদি আপনি SP160 আসেন, এখানে কিন্তু 276mm স্লাইটলি বলতে পারেন ছোটো পেটেল ডিস্ক পাচ্ছেন উইথ দিস নিসন ক্যালিপার, উইচ ইজ নোন যে ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে। এই পেটেল ডিজাইনটা ব্রেকিংটা আরও বেটার করতে হেল্প করে। দেখুন, অন পেপার দেখলে ফ্রন্ট ভিউটা কিন্তু আপনি বেটার পাচ্ছেন N160-তে। এবার চালানোর টাইমে কতটা কি ডিফারেন্স সেটা আমরা রাইডের টাইমে দেখব। এবার ইঞ্জিনের ব্যাপারটা যদি বলি, হালকা পাওয়ার কম হয়েছে আফটার আপডেট। এবার আপনাদের বলি, এখানে বলতে পারেন ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট সেম রাখা হয়েছে আগের মতন, 162.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন, কিন্তু এখানে জিনিস একটা অ্যাড করা হয়েছে OBD2B সেন্সর, সো দ্যাট এটাকে যেন আরও বেশি বলতে পারেন যে পলিউশন ফ্রি বানানো হোক। অ্যান্ড পাওয়ার হালকা কমেছে, বলতে পারেন 9.7 কিলোওয়াট পাওয়ার, উইচ ইজ 13.18 আর বলতে পারেন 13.2 PS পাওয়ার। কিন্তু হ্যাঁ, টর্ক যদি দেখেন হালকা এখানে বাড়ানো হয়েছে, মোটামুটি 14.8 নিউটন পর্যন্ত টর্ক এখানে আপনারা এখন পেয়ে যাচ্ছেন। আর বলে দিস, আর বন্ধুগণ, স্লিপার ক্লাসটা কিন্তু শুধুমাত্র আমরা N160-তে পাবো, যেটা SP160-তে নেই। আর N160-তে কিন্তু কোনো রকমের কোনো পাওয়ার টর্কের চেঞ্জ হয়নি, এখনও এখানে 16.04 PS এর পাওয়ার অ্যান্ড 14.65 নিউটন টর্ক আমরা পাচ্ছি। যদিও ইঞ্জিন ক্যাপাসিটি সেম রাখা হয়েছে, 164.82cc সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। এবার 2 ভ্যালভ এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার ফিলেটেড ইঞ্জিন আমরা SP-তেও পাচ্ছিলাম, কিন্তু পাওয়ার এখানে হালকা বেশি আছে SP থেকে। এবার নেক্সট যেটা জিনিস আপনাদের বলবো, বিকজ দেখুন দুটোতে ইঞ্জিনে আফটার আপডেট চেঞ্জ হয়েছে, সো দুটো বাইকেরই যে এখানে এক্সস্ট সাউন্ড, ওটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। এটা আপনারা মোটামুটি SP160 যে আওয়াজ সেটা শুনে নিয়েছেন, রেগুলার এক্সস্ট ছিল। এবার আমি আপনাদেরকে এখানে বাজাজ পালসার N160 যে আওয়াজ সেটাও শুনিয়ে দিই। আগের মতন এখন আমরা এখানে আন্ডারবিল এক্সস্ট পাচ্ছি। তবে বন্ধুগণ, N160 যে আওয়াজ সেটাও আপনারা শুনে নিয়েছেন, আপনাদের কীরকম লাগলো
কারা আসছে বেটার নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর রিয়ার সেকশনে যদি দেখেন দুটোতেই কিন্তু এখানে এলইডি বলতে পারেন টেল ল্যাম্প পাচ্ছেন। টায়ার হাগারটা আপনি N160-তে পাবেন, যেটা এখানে নেই, কিন্তু এখানেও SP160-তেও বড় টায়ার হাগার আছে। সো কাদামাটির থেকে এখানেও প্রোটেকশন পাবেন। 130/70 সেকশনের টায়ার আপনি দুটো বাইকেই পাবেন। আর যদি আপনি এসপিতে আসেন 220mm এর বড় এখানে একটা পেটেল ডিস্ক আছে, কিন্তু বলতে পারেন N160-তে 230 আছে। আর N160-তেও আপনি ওখানে ওই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এসপিতেও কিন্তু আপনি এখানে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এই যে ব্যাপারটা আপনারা পেয়ে যাবেন। সিট হাইটটা যদি দেখেন বলতে পারি আপনাদেরকে 790mm এর N160-তে, আর এখানে 796mm এর হাইট। মোটামুটি যদি 5'4" পর্যন্ত হয়ে থাকে দুটো বাইককে ম্যানেজ করতে আপনাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু হ্যাঁ, এই যে আপনি বলতে পারেন যে লেডিস ফুটরেস সারি গার্ড, ওটা আপনারা বলতে পারেন SP160-তেও পেয়ে যাবেন। এটা এখনও লাগানো হয়নি, ডেলিভারি টাইমে লাগিয়ে দেওয়া হবে। আর ট্যাঙ্ক যদি দেখেন এখানে যদিও বা 12 লিটারের, উপরে আপনি ফাইবার পাচ্ছেন কিন্তু নিচে অ্যাকচুয়াল মেটালিক ট্যাঙ্ক আছে। আর এখানে N160-তে আপনি এটা বলতে পারেন যে এখানে 14 লিটারের আছে, ঠিক আছে। মাইলেজ মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত দুটো বাইকে আপনি এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন 165, SP160-তে বলতে পারেন এখানে আপনারা 177 কিলোগ্রাম পাচ্ছেন। ওয়েটের ডিফারেন্স আছে। SP160-র রিয়ারে যদি আপনি ড্রাম ব্রেকে যান 138, আফটার আপডেট 1 কিলো কমিয়ে দেওয়া হয়েছে। টপ মডেল 1 কিলো কমেছে আগের থেকে। যেখানে দুটোই আপনি ডিস্ক পাচ্ছেন, এখানে ওয়েট হচ্ছে 140, কিন্তু এখানে যদি আসেন 147 কিলোগ্রাম। তো বলতে পারেন 7 থেকে 9 কিলোগ্রাম পর্যন্ত N160 কিন্তু ভারী ওয়েন কম্পেয়ার টু SP160। হ্যান্ডেলবার এখানে একটু ওই কার্ভ ব্যাপারটা আছে, কিন্তু এখানে স্ট্রেট। এবার ফিলটা কীরকম সেটা আগে চালানোর টাইমে দেখবো। এবার এই সুইচ গ্যাসগুলোর ব্যাপারে বন্ধুগণ আমরা আগে চালানোর টাইমে দেখবো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বলে দিই আপনাদেরকে দুটো বাইকেই কিন্তু আমরা অল ডিজিটাল মিটার কনসোল বা ব্লুটুথ এই যে জিনিসটা পাচ্ছি। আর এখানেও আপনি দেখুন N160-তেও এই যে নর্মাল USB মোবাইল চার্জিং পাচ্ছি, কিন্তু এখানে বলতে পারেন যে সিটাপ মোবাইল চার্জিং পোর্ট, এটা আমরা SP-তে পাচ্ছি। যদিও বা দুটো বাইকেই আমরা এখানে অল ডিজিটাল ব্লুটুথ কনসোল পাচ্ছি। আমরা N160-তে যদি আসি তাহলে এখানে কিন্তু আমরা যদিও বা ব্লুটুথে আছে, 10 বাটন ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারবো না, বাট হ্যাঁ কল SMS অ্যালার্টটা আমরা এখানে কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। আর তার বাদে দেখুন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, এগুলো তো দুটো বাইকেই আছে। আর এখানে যদি হন্ডার রোড সিঙ্ক অ্যাপটা মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এর সাথে কানেক্ট করেন, তাহলে 10 বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্টের সাথেও আরও অনেক কানেক্ট ফিচার আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এই যে মেন ডিফারেন্সটা ব্লুটুথের, সেটাও আমি আপনাদেরকে এখানে বলে দিলাম। আর এরপরে দেখুন মিরার কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে, বা ওভারঅল রাইড বলতে পারেন দুটোর মধ্যে কী তফাৎ আছে। চলুন রাইডে যাই অ্যান্ড দেন এটা ব্যাপারে ডিসকাস করবো বন্ধুগণ। তবে এবার যে রাইড কম্প্যারিজনটা এটা স্টার্ট করা যাক উইথ SP160, বিকজ পাওয়ার এখানে হালকা একটু কম আছে। সিট দেখুন 796mm সিট হাইট, কিন্তু যখন বসছেন সিটটা কিন্তু একটু বলতে পারেন কমফোর্টেবল, হালকা একটু সফটই আপনার ফিল হবে, ঠিক আছে। আর হালকা একটু রেয়ার ফিটেড ফুটপেক, হ্যান্ডেলবারটা যথেষ্ট চড়া, আর একদমই হালকা একটু ঝুঁকছেন, মানে মোটামুটি বলতে পারেন অলমোস্ট আপরাইট রাইডার পজিশনই আপনি এখানে পাচ্ছেন। আপনি বা পিলিয়ান বা মানে বসতে ওই স্পেসের জন্য আপনার কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে অলরেডি রেখে দিয়েছি, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন এর টর্কের এই যে ব্যাপারটা না, এটা কিন্তু আপনার যথেষ্ট ভালো পাচ্ছেন। এবার এটার অ্যাক্সিলারেশন টেস্টটা প্রথমে করব, তারপরে আপনাদেরকে এই পারফরমেন্সের ব্যাপারটা বলবো। কিন্তু হ্যাঁ, তার আগে এটা বলতে পারি ক্লাচটা ইজ নট অন হার্ড সাইড, নট অন সফট সাইড, মানে মিড সাইডে আছে, খুব বেশি হার্ড না, খুব বেশি সফট না, ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনি গিয়ার শিফটিংটা দেখেন, হালকা কিন্তু একটু এফার্ট আপনাকে এখানে দিতে হবে, হালকা একটু প্রেশার দিয়ে তবে আপ ডাউন করতে হবে, ঠিক আছে। বাকি আর স্মুথনেসের ব্যাপারটা তো অসুবিধা নেই গিয়ার শিফটিংয়ে, ঠিক আছে। এবার চলুন তবে গিয়ার আর ক্লাচের ব্যাপারে কথা হচ্ছে, এর ইঞ্জিনের যে পারফরমেন্স বা বলতে পারেন অ্যাক্সেলারেশনটা সেটা করে নিই, তারপরে পারফরমেন্সের ব্যাপারে আমরা আগে কথা বলবো। উইল স্টার্ট with 3 horns. Already have kept on first gear. $60 cross. Let's go for 80 now. Let's move on. Let's see. 90 and 100 also crossed. Road allowed, so we did it. দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা, 85-90 পর্যন্ত কিন্তু এমন কিছু যে ভাইব্রেশন সেটা বুঝতে পারছি না। তারপরে হালকা একটু আসছে ফুটপেকে, মোটামুটি 100 থেকে 110 পর্যন্ত আপনারা কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসাবে কিন্তু এই বাইকটার মানতে পারেন, ঠিক আছে। আর তারপরে যদি দেখা যায় যে এখানে স্টেবিলিটি কেমন, দেখুন এখন তো স্টেবিলিটি এটা যথেষ্ট ভালো, সেটাতে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম নেই, আমি একদমই সেটা বলবো না। কিন্তু ডাইভার্স কন্ডিশনে কীরকম হবে সেটা বলা যায় না। সো যদি 90 বা 100 সেকশনের টায়ার হতো, আমার মনে হয় আরও বেটার হতে পারতো এটা, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখনও কোনো প্রবলেম নেই। আর তারপরে দেখুন মাইলেজ মোটামুটি আপনি এখানে 45-50 পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আর ইঞ্জিন হিটিংয়ের এখানে কোনো রকমের ইস্যু নেই। আর তারপরে দেখুন এখন আমি 4th গিয়ারে আছে, মোটামুটি 20-25 স্পিডে চালাচ্ছি, তাও দেখুন ইঞ্জিন কিন্তু স্টল করছে না। সো এই স্পিডে যদি আপনি হাইওয়েতেও চালান, বা নট হাইওয়েতে তো স্পিডে টানবেন, যদি আপনি সিটি রাইডও করেন
4th গিয়ারে দিয়ে 25 পর্যন্ত টানলে আপনার কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না। আর বন্ধুগণ তবে এবার N160 দিয়ে এখানে যে রাইড কম্প্যারিজন ওটা করব, ঠিক আছে, বিকজ SP160তে 796mm সিট হাইট ছিল, এখানে 790, কিন্তু দেখুন বসার পরে এমন কিছু কিন্তু ওই ওপর নিচে ওই ব্যাপারটা ফিল হচ্ছে না, কিন্তু ডেফিনেটলি যেটা ফিল হবে সেটা হচ্ছে এসপির তুলনায় কিন্তু এখানে আপনি সিটটা একটু বেশি টাইট পাচ্ছেন। সো এই ব্যাপারটা কিন্তু আপনার এখানে ডেফিনেটলি ফিল হবে, আর হালকা একটু বেশি আপনি ঝুঁকতে হচ্ছে আপনাকে ওয়েন কম্পেয়ার টু SP160, এটাও ফিল হবে, কিন্তু স্পেসের কোনো অসুবিধা নেই এখানে দেখুন, বা SP160তে দেখুন আপনি পিলিয়নের সাথে বসলেও স্পেসের দুটো বাইকে কিন্তু আপনি কোনো অসুবিধা ফিল করতে পারবেন না, ঠিক আছে। আর চলুন তবে এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন একটু বেটার রেসপন্স তো আপনি পাচ্ছেন, ঠিক আছে, অ্যাক্সিলারেশনের ব্যাপারটা যদি ওভারঅল আপনাদের বলি, বাট হ্যাঁ এখন এটা ব্যাপারে কথা বলবো না, কথা বলবো আফটার অ্যাক্সিলারেশন টেস্ট, ঠিক আছে। কিন্তু তার আগে বলে দিই, এখানে যে আপনি ক্লাচটা দেখছেন মনে হবে নেই ক্লাচটা, এতটা সফট, 100 সিসির বাইকেও এতটা সফট ক্লাচ হয় না, ঠিক আছে। তারপরে যদি গিয়ার দেখেন, মোটামুটি আমি বলবো এসপির তুলনায় কিন্তু এখানে এফার্টটা কমই লাগছে, মানে আপ ডাউন করার টাইমে যে আপনি একটু হালকা পুশ করেন না, ব্যাপারটা কিন্তু ওই পুশ করার টাইমে যে এফার্টটা ওটা কিন্তু আপনার কমই দিতে হচ্ছে এখানে, ঠিক আছে, আপ ডাউন করার জন্য গিয়ারটাকে। আর চলুন তবে এবার যে অ্যাক্সিলারেশনটা সেটা করা যাক, তারপরে এর যে পারফরমেন্স সেটা ব্যাপারে আপনাদেরকে আমি আগে বোঝাবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ কেপ্ট ইট অন ফার্স্ট গিয়ার। $60 cross, let's go for 100 now. Oh, 100 also easily achieved. বন্ধুগণ দেখুন, স্ট্রেট একটা কথা বলবো যে ভাইব্রেশন যদি দেখেন, আমি বলবো স্মুথনেসের ব্যাপারটা এখানে বেশি ওয়েন কম্পেয়ার টু SP160, মানে মোটামুটি বলতে পারেন 95-100 পর্যন্ত গেলেও খুব একটা ফিল হচ্ছে না, যেটা হয়তো আমি এসপিতে 85-90 কিলোমিটার বলেছিলাম। সো এখানে বেটার স্মুথনেস আপনি পাচ্ছেন, ইনফ্যাক্ট এর যে USD মডেল সেটার থেকেও বেটার আপনি এখানে স্মুথনেস পেতে পারেন, এটা আমি আপনাদের একদম ডেফিনেটলি বলতে পারি, ঠিক আছে। আর তারপরে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে, দেখুন স্টেবিলিটিতে আমার এই বাইকটা একটু বেটার মনে হয়েছে, চালানোর টাইমে ওটা আপনি বুঝতেও পারবেন, বাট SP160তেও যথেষ্ট ভালো, কিন্তু এটা একটু বেটার আপনার ফিল হতে পারে, এটাও আপনাদের বলে দিই। আর তারপরে কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি এখানে 110 পর্যন্ত বলতে পারি, তারপরে হালকা একটু হয়তো আপনার এই ভাইব্রেশন ওই ব্যাপারটা ফিল হতে পারে ফুটপেক্সে। আর তারপরে দেখুন ইঞ্জিন হিটিংয়ের কোনো ইস্যু নেই কিন্তু এখানে, ঠিক আছে। আর মাইলেজ মোটামুটি কিন্তু এখানেও আপনি 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর দেখুন SP160 এর আর N160 মধ্যে হয়তো ইনিশিয়ালি খুব একটা মানে স্পিডের ডিফারেন্স হবে না, কিন্তু যখন আপনি 60-70 বা টপ স্পিডে যখন যাবেন, SP160 তুলনায় কিন্তু এখানে আপনি ডেফিনেটলি বেটার পারফরমেন্স পাবেন, বা বেটার টপ বলতে পারেন যে স্পিড, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে বন্ধুগণ এবার এটার যে ব্রেকিং সেটা নিয়ে কথা বলবো, আর মোটামুটি এটাকে নিয়ে যাব প্রথমে 60 পর্যন্ত, আর তারপরে এই যে 63-তে গিয়ে ফ্রন্ট ব্রেক করেছি, রিয়ারে কেউ নেই সেটা দেখেই করেছি। দেখুন মোটামুটি আমি এটা বলতে পারি 276mm এর ফ্রন্টে যে পেডেল ডিসটা আছে যথেষ্ট ভালো আপনাকে ব্রেক বাইট ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, যদিও ABS বুঝতে পারিনি, তার মানে এটা নয় যে ABS খারাপ বা ব্রেক খারাপ, হয়তো ফেসলা তো না, সেই জন্য এখানে ABSটা আসেনি, কিন্তু এটা বলতে পারি ফ্রন্টের ব্রেকের বাইট ফিডব্যাক যথেষ্ট ভালো। আর এই যে লিভারটা, এটা অন দ্য মিড সাইড, যতটা বেশি পুল করছেন তত বেটার আপনি এখানে রেসপন্স পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে দেখুন যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইবো সেটা হচ্ছে ইটস রিয়ার ব্রেক, ঠিক আছে। মোটামুটি এখানেও এটাকে 60 বা তার উপরে নিয়ে যাবো, এই যে 65-এ গিয়ে রিয়ার ব্রেক করেছি। ওহো, লাস্টে হালকা একটু মানে যখন আমি এক্সট্রিম প্রেস করেছি তখন হালকা একটু স্লিপ হয়েছে। হ্যাঁ, তো এই স্লিপটার থেকে বাঁচানোর জন্য কি করতে হবে, বাকি দেখুন প্রোগ্রেসিভলি যেই রিয়ার ব্রেকটাকে প্রেস করছেন হালকা একটু স্পিড কাট ডাউনের ফিলটা আসছে, কিন্তু ওই যে যখন আপনি রিয়ার ব্রেকটাকে এক্সট্রিম প্রেস করেছেন তখন ওই যে স্লিপটা হচ্ছে, বাঁচানোর জন্য কি করবেন, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করবেন। কি করে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি এখানে নিয়ে যাবো 60 পর্যন্ত, এই যে রিয়ার উইথ ফ্রন্ট, পেছনে কেউ নেই দেখেই করেছি। সো এই যে ব্রেকিং রেসপন্সটা না, এটা কিন্তু আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন এখানে, কিন্তু যেহেতু পেছনে ABS নেই, এই রিয়ারের সাথে সাথে ফ্রন্টটা যদি আপনি প্রেস করে দেন তাহলে কিন্তু ফেসলানোর ব্যাপারটা থেকেও কিন্তু অনেকটা আপনি এখানে প্রিভেনশন পাচ্ছেন, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, ওভারঅল ব্রেকিং কিন্তু এখানে মানে দুর্দান্ত আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না বন্ধুগণ। তবে এর যে ব্রেকিং সেটাও আপনাদের আমি করে দেখাই। মোটামুটি চলুন নিয়ে যাবো এটাকে 60 পর্যন্ত, অ্যান্ড ফ্রন্ট ব্রেকটা ইউজ করে দেখবো 65-এ ফ্রন্ট ব্রেক। ও, এখানে হালকা এবার আমি ABSটা বুঝতে পেরেছি, বিকজ দেখুন এখানে রেড ফেদগুলো চলে এসেছে, হয়তো পেসলা তো ওই জন্য ABSটা বুঝতে পেরেছি। স্লাইটলি বিগার বলতে পারেন, ওখানে 276mm ছিল এসপিতে, এখানে 280mm এর। কিন্তু দেখুন আমি বলবো এসপিতেও যথেষ্ট ভালো ফ্রন্ট ব্রেকিং, কিন্তু এখানে আপনি আরেকটু বেটার পাচ্ছেন, 19-20-এর তফাৎ হলেও এখানে আপনি একটু বেটার ফ্রন্ট ব্রেকিং কিন্তু পাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি রিয়ার ব্রেকটাকে ইউজ করে দেখা যায়, মোটামুটি ওই রকমই স্পিডে 50 থেকে 60-র মধ্যে 59-এ প্রেস করেছি। ও,
এখানে দেখুন এটাতে কিন্তু সেম মোটামুটি দুটো বাইকে কোনো ডিফারেন্স খুব একটা আমি বলবো না, দুটোতেই ওই প্রোগ্রেসিভ নেচার যেটা ওটা আপনি বুঝতে পারছেন, অ্যাপ্লাই করলে হালকা স্পিড কাট ডাউন হচ্ছে, ওটা এখানেও মোটামুটি সেম। বাট হ্যাঁ ওখানে 220 mm মতন ডিস্ক ব্রেক ছিল, এখানে 230 mm আছে। আচ্ছা এবার চলুন, এখানে রিয়ারটা স্লিপ করেনি, তার মানে এটা না যে করবে না, বাঁচানোর জন্য রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা ইউজ করে দেখবো ওই সেম স্পিডে 60-61-এ। দেখুন আমি বলবো এসপিতেও যথেষ্ট ওভারঅল ব্রেকিংটা ভালো, কিন্তু এখানে আপনি 19-20-এর তফাৎই হবে, কিন্তু এখানে আপনি একটু হলেও বেটার পাচ্ছেন ওভারঅল ব্রেকিংটা, ঠিক আছে। আর তারপরে সাসপেনশনের যে ব্যাপারটা, ঠিক আছে, এই দেখুন এরকম যদি আপনি উবার খাবার রাস্তাতেও যান, যেরকম আমি আপনাদের অলরেডি বলেছি মানে অ্যাক্সেলেরেশন টাইমে যে এরকম যদি ভালো রোডে আপনি চালান, স্ট্রেট লাইন স্টেবিলিটি, হাই স্পিড, টপ স্পিডে আপনাদের এখানে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। ইনফ্যাক্ট এই যে ব্যাপারটা না, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ব্যাপারটা করছেন দেখছেন ভালো, কিন্তু আপনি এখানে কর্নারিং রেসপন্সও পাচ্ছেন, সো এটা নিয়েও আপনাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। আর হ্যাঁ এখানে কিন্তু আপনি ওই যে টার্নিং রেডিয়াসটা কিন্তু আপনি এনমো 60 তুলনায় কিন্তু আপনি এখানে শর্ট পাবেন, সো অল্প জায়গার মধ্যে এটা ঘোরাতে কিন্তু এনমো 60 থেকে বেশি আপনার কমফোর্টেবল মনে হতে পারে, ঠিক আছে। সো এই একটা ব্যাপার আছে। আচ্ছা এবার বলি আপনাদের অ্যাবাউট সাসপেনশন। দেখুন আপনি যখন এরকম এই গাড্ডা বা উবড় খাবার রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখুন আমি প্রথমে এটা বলে দিই যে ফ্রন্ট হোক বা রিয়ার আমার মনে হয় এসপির তুলনায় এখানে একটু আপনি টাইট পাচ্ছেন সাসপেনশনটা, ঠিক আছে। আর এটা একটা ব্যাপার আছে যে ফ্রন্ট মানে স্পিড, হাই স্পিড হোক, টপ স্পিড হোক বা স্ট্রেট লাইন স্টেবিলিটি এটারও যথেষ্ট ভালো এসপির মতন, কিন্তু যখন আপনি এরকম গাড্ডাতে যাচ্ছেন বা যখন আপনি ওই পটহোলসগুলোতে যাচ্ছেন না, আমার মনে হয় এসপি একটু বেশি কমফোর্টেবল হবে। ঝটকা এসপিতে আপনার যতটা ফিল হবে তার থেকে বেশি আপনি এখানে ফিল করবেন। সো হাই স্পিড, টপ স্পিড আর বলতে পারেন এরকম স্ট্রেট লাইন স্টেবিলিটিতে দুটো বাইকই সেম, কিন্তু যদি গাড্ডাতে যান আমার মনে হয় এসপি আপনাকে একটু বেশি কমফোর্টেবল রাইড দিতে পারে। আর ওভারঅল যে ব্যাপারটা যেটা আপনাদের বলবো সেটা এরকম যখন করছি, দেখুন এসপির থেকে এটা মোটামুটি 7 কিলোগ্রাম ভারী, তো চালানোর টাইমে এটা ফিল করতে পারবেন। কিন্তু হ্যাঁ ভারী যেহেতু চালানোর টাইমে যে ভারী মনে হচ্ছে বলে কোনো অসুবিধা হচ্ছে বা অ্যানোয়িং সেই ব্যাপারটা কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আপনাদেরকে আমি বলি সেটা হবে অ্যাবাউট ইটস ওভারঅল সাসপেনশন ফিল, ঠিক আছে। মানে ফ্রন্ট হোক বা রিয়ার মোটামুটি বলতে পারেন স্টিফ বা ওই মিড সাইডের ভেতরে আছে, সো দ্যাট যেরকম আগেই বলছিলাম হাই স্পিড, টপ স্পিড বা স্টেবিলিটিতে কোনো প্রবলেম না হয়। আর সাথে যদি গাড্ডাতে যান আমি বলবো দেখুন একটু তো অ্যাবজর্ব হবে, কিন্তু যদি বেশি যদি আপনি পটহোলসে যান সেখানে কিন্তু বাইক বলবে, ঠিক আছে, যে মোটামুটি এবার ঠিকঠাক রাস্তাতে চালাও, নাহলে ওই ঝটকা কিন্তু আপনার কোমরে লাগবে, ঠিক আছে। সো মোটামুটি কমফোর্টেবল বলতে পারেন সাসপেনশনটা যথেষ্ট। আর তারপর দেখুন ওভারঅল ফিল যদি দেখেন, এরকম যখন করছেন মোটামুটি 140 কিলোগ্রাম ওয়েট আছে, ভারী কিন্তু খুব একটা ফিল হচ্ছে না, হালকাই মনে হচ্ছে। আর তারপরে রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, মোবাইল চার্জিং পোর্ট, সব কিছুই তো পাচ্ছেন এই বাইকটাতে, তাই না। মানে বাইক মানে কোম্পানি কোনো রকমের এখানে কমই রাখতে চায়নি, ঠিক আছে, জাস্ট সামনের টায়ারটা একটু বড় করে দিলেই, চড়া করে দিলে আরও বেটার হতে পারতো, তাই না। বাকি হ্যাঁ স্টেবিলিটি ব্যাপারটা আপনাদের অলরেডি আমি বলেছি। আর তারপরে দেখুন ভালো অ্যাক্সিলারেশন পাচ্ছেন, ভালো ব্রেকিং পাচ্ছেন, সিট কমফর্টটাও যথেষ্ট ভালো, আপনি বা প্লেন দুজনের জন্য রাইডার মানে এই যে পজিশনটা রাইডারের এটাও আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। সো আমি এটা বলবো এভরিডে সিটি রাইড, ডেলি কমিউটসের জন্য যথেষ্ট ভালো, কিন্তু যদি আপনি ওকেশনাল এরকম লং রাইডেও বেরোতে চান আমার মনে হয় এই বাইকটার সাথে কিন্তু আপনি প্ল্যান করতে পারেন, আপনাদের খুব একটা অসুবিধা হবে বলে আমার কিন্তু এখানে মনে হয় না। আচ্ছা আর একটা ব্যাপার যেটা আপনাদের আমি বলতে চাইবো, এই দেখুন যখন এরকম করছেন না, এই যে এই কর্নারিং এবিলিটিটা যদি দেখেন আমার মনে হয় এসপি হোক বা এই বাইকটা দুটোর মধ্যে কিন্তু আপনি অনেকটা সিমিলারিটি খুঁজে পাবেন, ঠিক আছে। সো এখানে খুব একটা ডিফারেন্স আমি বলবো না। আর যেরকম আমি আপনাদের বলছিলাম যে ওভারঅল যে ব্যাপারটা এখানে যদিও বা 7 কিলোগ্রাম ভারী, কিন্তু খুব একটা ভারী আপনার চালানোর টাইমে কিন্তু মনে হচ্ছে না, বাট হ্যাঁ এসপির থেকে ভারী সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন। আচ্ছা এরপরে দেখুন এখানেও কিন্তু আপনি রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো পাচ্ছেন, এখানে কোনো প্রবলেম নেই। স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, মোবাইল চার্জিং পোর্ট দুটো বাইকেই আছে, কিন্তু এখানে ন্যাভিগেশন নেই, সেটা অলরেডি আপনাদের বলেছি। একটু বেশি ঝুঁকছেন, একটু বেশি রিয়ার ফিটেড ফুটপেক, একটু বেশি স্পোর্টি রাইডার পজিশন আপনি পাচ্ছেন, এখানে একটু বেটার ব্রেকিং, একটু বেটার অ্যাক্সেলারেশন আপনি পাচ্ছেন। কিন্তু হ্যাঁ যদি লং রাইডে বেরোনোর আপনার প্ল্যান হয়ে থাকে, বিকজ অফ দিস স্পোর্টি রাইডার পজিশন না, লং রাইডে গেলে হালকা আপনার কোমরে বা কাঁধে ব্যথা হতে পারে, এই জায়গাটাতে কিন্তু এসপি একটু বেটার হতে পারে, বিকজ ওখানে আপনি অলমোস্ট আপরাইট বসছেন। সো লং রাইডেও গেলেও কিন্তু খুব বেশি কোমরে বা হাতে বা আপনার কাঁধাতে কিন্তু ওই খুব একটা ব্যথা ফিল হবে না, বা যদিও বা হয় এই বাইকটার তুলনায় কিন্তু ওখানে আরও বেশি ট্রাভেল করলে তবে ওই পেনটা আপনার ফিল হতে পারে, ঠিক আছে। সো আমি বলবো দেখুন যদি সিটি রাইড, ডেলি কমিউটস এগুলোর জন্য, এভরিডে রাইডের জন্য দুটো বাইকই ভালো, কিন্তু শুধুমাত্র যদি প্রথম আপনি যদি লং রাইডের জন্য বাইক কিনতে চান আমার মনে হয় এসপি আপনাকে লং রাইডের জন্য একটু বেটার ফিল হতে পারে, আবার বললো বিকজ অফ দ্য অলমোস্ট আপরাইট রাইডার পজিশন। এবার দেখুন মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে ডিসকাস করা হয়ে গেছে, চলুন তবে এবার কনক্লুশনে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি যে আপনার জন্যে কেনা কোন বাইকটা ঠিক হতে পারে।
বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে N160 নাকি SP160, বিকজ দুটোই আপডেটেড মডেল। দেখুন প্রাইস ব্যাপারটা অলরেডি আপনাদের বলেছি, ঠিক আছে। স্টিল দেখুন এইটা ডিসাইড করা যাক যে SP160 কাদের কেনা উচিত। দেখুন আমার মনে হয় 2-4 হাজার টাকা আপনি বেশি পে করতে রেডি ওভার N160, কিন্তু আপনার এই হন্ডার যে রিলায়েবল ইঞ্জিন, এই যে ব্যাপারটা আপনার প্রয়োজন, একটা কমফোর্টেবল বেটার রাইডার পজিশন আপনার চাই, ফ্যামিলির সাথে রাইড করার জন্য লম্বা সিট, ভালো এখানে মাইলেজ আপনি চাইছেন, ভালো ব্রেকিং সিস্টেম, আর তার উপরে ফিচার আরও বেশি চাইছেন, যেরকম কল SMS ঠিক আছে ব্লুটুথের মধ্যে, কিন্তু টার্মাটা ন্যাভিগেশন, মিউজিক, আরও অন্যান্য অনেক ফিচার, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি চাইছেন। আমার মনে হয় 1,57,58,000 বাজেটে আমার মনে হয় SP160 কিন্তু আপনার জন্য একটা ভালো প্রোডাক্ট হতে পারে। হ্যান্ডলিং ওয়াইজও কিন্তু বাইকটা যথেষ্ট ভালো, মাইলেজও আপনি যথেষ্ট ভালো পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় বাজেট যদি আপনার একটু কম থাকে, মোটামুটি 5,000 টাকা মতন কম, কিন্তু আপনি N160 লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি চাইছেন SP160 পারফরমেন্সের থেকেও আপনি বেটার পারফরমেন্স চান, মানে ওই মিড রেঞ্জ পারফরমেন্স থেকে টপ স্পিড আপনি জিনিসটা আরও বেটার চাইছেন, একটু বেটার আপনি এখানে ব্রেকিং পারফরমেন্স চাইছেন, ঠিক আছে, ব্রেকিং সেটআপটা আপনি চাইছেন, একটু বেশি মোটা টায়ার আপনি চাইছেন, আর তার সাথে বেসিক যে ফিচার্স যেরকম ব্লুটুথ সেটাও আপনি মিস করতে চাইছেন না, তারপরে রাতে রাইড করার জন্য আরও বেটার লাইট চাইছেন, যেরকম এখানে আপনি এলইডি প্রজেক্টর, এলইডি হেডল্যাম্প পাচ্ছেন। এই জিনিসগুলোর জন্য বন্ধুগণ আমার মনে হয় N160 আপনার জন্য একটা ভালো প্রোডাক্ট হতে পারে, যদি আপনি বাজেটে কমেও, মানে SP160 থেকে কমেও যদি আপনার যদি বাজেট হয়ে থাকে, বিকজ হ্যান্ডলিং আর মাইলেজ কিন্তু এখানেও আপনি যথেষ্ট ভালো পাবেন SP160 মতনই। দেখুন দুটো বাইকই যথেষ্ট নিজের হিসাব মতন ভালো। এবার দুটো বাইকে কি আছে না আছে, কার কোনটা কেনা উচিত, সেটাও আপনাদের পর্যন্ত শেয়ার করেছি। আফটার আপডেট কি চেঞ্জ হয়েছে, পজিটিভ নেগেটিভ এভরিথিং আপনাদের সাথে আমি এই ভিডিওটাতে শেয়ার করেছি। এবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা কোনটা কিনবেন মনে করছেন আফটার দিস রিভিউ, N160 নাকি SP160, নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য এই ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে আগেন প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হয় বন্ধুগণ আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।